একজন মেধাবী স্টুডেন্ট এমনিতেই হয়নি। তুমি অনেকদিন ভাবো আমি তার মতো হতে চাই, তার মতো মেধাবী হতে চাই, কিন্তু সেটি পারো না। কারণ পরিশ্রম করতে সবাই পারে না। পরিশ্রম করার জন্য প্রচুর পরিমাণে উদ্যমী হতে হয়, প্রচুর কিছু স্যাক্রিফাইস করতে হয়। আজকের পর মনে মনে একটা প্রতিজ্ঞা করো, আগে যা হয়েছে হোক, এখন থেকে নবোদ্যমে প্রতিদিন কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করব। একজন মেধাবী শিক্ষার্থীর কাছে পরীক্ষা কোনো বিষয়ই না, কিন্তু যখন তুমি উইক মানি স্টুডেন্ট হয়ে যাও, পড়াশোনা অত ভালো থাকে না, তখন পরীক্ষা যেন তোমার কাছে এক অন্যরকম ভয়ঙ্কর বিষয়। ইনশাল্লাহ আশা করি তুমি যথেষ্ট সচেতন এবং সচেতন হবে। বীজগণিতে ভগ্নাংশ সমাধান করার পর সেটা যে লঘুকরণ করতে হবে ওইটা কি তোমরা জানো? একটা বীজগণিতে ভগ্নাংশ সমাধান করার পর তোমরা ভাবো ওইটাই অ্যান্সার, কিন্তু ওই ভগ্নাংশটাকে যে লঘুকরণ করতে হবে এটা তোমাদের মাথায় থাকে না। এই কারণে যখন শিক্ষকরা তোমাদের খাতা কেটে দেয় তখন তোমরা বুঝতেই পারো না কেন খাতা কাটা হয়েছে। ভগ্নাংশের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোর মধ্যে একটা হচ্ছে ওই ভগ্নাংশটাকে একদম লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, আর ওইটাই হবে তোমাদের উত্তর। আর এই বীজগণিত ভগ্নাংশ লঘুকরণই তোমাদের একটা ভয়ের বিষয়, আর তোমাদের এই ভয় দূর করতে এই লিমিটসারি নিয়ে এসেছে বীজগণিত ভগ্নাংশ লঘুকরণের টাইপ ভিত্তিক ক্লাস। মাত্র 5টি টাইপে হবে বীজগণিত ভগ্নাংশ 14 গোষ্ঠী উদ্ধার। বিশ্বাস করো তোমাদের পরীক্ষায় এই 5টি টাইপের বাইরে একটা টাইপ থেকেও প্রশ্ন আসবে না। তাহলে চলো আমরা ম্যাথ শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে, লিওম স্টাডির পক্ষ থেকে আমি সাইমন শাফি তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা সমাধান করছি বীজগণিত ভগ্নাংশ লঘুকরণের টাইপ ভিত্তিক ক্লাস। আজকের ক্লাসে আমরা নতুন আরেকটি টাইপ দেখি, কিন্তু তোমাদের মধ্যে যারা আগের টাইপগুলো এখনো দেখো নাই তাহলে অবশ্যই আগের টাইপগুলো প্রথমে দেখে নিবা, তারপর আজকের ক্লাসটা দেখতে আসবে। কারণ আগের যে টাইপগুলো আছে ওগুলো আজকে ক্লাসের সাথে কানেক্ট। এই কারণে আগের ক্লাসগুলো যদি তোমরা দেখে এই ক্লাসটা দেখো তাহলে তোমাদের জন্য এই বিষয়টা বুঝে আরো সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। এখন আমরা বীজগণিত ভগ্নাংশ লঘুকরণে টাইপ 5 দেখবো। আমরা একটু আগে টাইপ 4 সমাধান করে দেখছি, সেটার মধ্যে আমরা ফর্মুলা থেকে কিভাবে সূত্রে কনভার্ট করে আমরা একটা বীজগণিত ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি তা দেখছি। এখন আমরা টাইপ 5 এ দেখবো কমন নিয়ে আর সূত্রের সাহায্যে। এই কমন নিয়ে কিন্তু এটা টাইপ 2 এর মধ্যে আছে, আর সূত্রের সাহায্যে এটা টাইপ 3 এর মধ্যে আছে। অর্থাৎ টাইপ 2 আর 3 মিক্স করে আমাদের মাঝে মাঝে অঙ্ক আসে, ওইটি আমি টাইপ 5 এর মধ্যে রাখছি। অর্থাৎ কমন নিয়ে এই যে এই অঙ্কগুলোর মধ্যে আমরা কমন নিব, তারপর সূত্রের সাহায্যে আমরা অঙ্কটা করব। তাহলে আমরা প্রথমে কোন অঙ্ক সমাধানটা দেখি। এদিকে দেখো, প্রথমে আমরা সূত্র করার চেষ্টা করব, সূত্র যদি না যায় তাহলে তখন আমরা কমন নিব। দেখো এদিকে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা কিন্তু সূত্র যায়, এটা ডিরেক্ট একটা সূত্র। কিসের সূত্র? এই সূত্রের ফর্মুলা কি? এই সূত্রের ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। অর্থাৎ সূত্রকে আমরা ফর্মুলাতে নিব। তারপর এখন আমি নিচে যে দেখতেছি a স্কয়ার প্লাস ab, এটা কিন্তু কোনো সূত্রের মধ্যে পড়ে না, তাহলে আমি এদিকে দেখবো কমন যায় কিনা। এদিকে দেখো, এই যে যোগ চিহ্নের বাম পাশে দুইটা এ আছে আর ডান পাশে একটাই আছে, তাহলে আমরা দেখতেছি উভয় পাশে এ আছে, তাহলে আমরা একটাই কমন নিতে পারি। তাহলে একটাই কমন নিলে ভিতরে এই পাশে থাকে, এদিকে দুইটাই থেকে একটাই কমন নিলে থাকে একটাই, আর এই এ বি থেকে যদি আমরা এই কমন নিই তাহলে থাকে শুধু বি। তাহলে আমরা দেখতেছি আমরা লবকে সূত্র করছি, সূত্র থেকে ফর্মুলাতে নিছি, আর এই যে হর যেটা এটা থেকে আমরা কমন নিছি, উভয় পক্ষ থেকে একটাই কমন নিছি। তাহলে আমাদের বাম পক্ষে থাকে শুধু একটাই আর ডান পক্ষে থাকে শুধু বি। এখন দেখো, উপরে এ প্লাস বি গুণাকার আছে, নিচে এ প্লাস বি গুণাকার আছে, তাহলে উপরে এ প্লাস বি নিচে এ প্লাস বি কাটা, তাহলে উপরে থাকে একটা এ মাইনাস বি আর নিচে থাকে শুধু এ। তাহলে এটাই আমাদের অঙ্কের অ্যান্সার। তাহলে আমরা দেখলাম আমরা কোন অঙ্কটা সমাধান করছি কমন নিয়ে প্লাস সূত্রের সাহায্যে। এখন খ নংটা সেম, আমরা দেখবো সূত্র যায় কিনা কমন যায় কিনা। আমরা যদি যে লবের দিকে দেখি এক্স স্কোয়ার মাইনাস 9, এদিকে কিন্তু কমনের মতো কিছু নেই, কিন্তু আমরা দেখতেছি এদিকে সূত্র করা যায়। যেহেতু এক্স স্কোয়ার আছে আমাদের এখন শুধু ওয়াই স্কোয়ার, অথবা মানে যেহেতু এ স্কোয়ার আছে আমাদের শুধু বি স্কোয়ার লাগবে। তাহলে বি স্কোয়ারটা কিভাবে করতে পারি? আমরা কিন্তু জানি আমরা 3 কে যদি স্কোয়ার করি তাহলে আমরা এটা কি হয় 9 হয়, আমরা 9 কে লিখতে পারি 3 স্কোয়ার। তাহলে আমাদের অঙ্কর মানও পরিবর্তন হয় নাই, আমরা এটাকে কি করতে পারছি সূত্রেও কনভার্ট করতে পারছি। এখন দেখো নিচে কিন্তু আমাদের সূত্র যায়, সূত্র কিন্তু যায় না, কারণ এদিকে এক্স স্কোয়ার আছে এদিকে শুধু এক্স আছে। কিন্তু দেখতেছিস নিচে কিন্তু কমন যায়, একটা এক্স যদি কমন নিই আমরা নিচে হর থেকে, তাহলে ব্র্যাকেটের ভিতরে থাকে এক্স প্লাস 3। একটা এক্স কমন নিলে এই দুইটা এক্স থেকে থাকে একটা এক্স, আর এদিক থেকে এক্স কমন নিলে শুধু থাকে 3। অর্থাৎ একটা এক্স কমন নিলে এই পাশে থাকে শুধু এক্স, এই পাশে থাকে শুধু 3, তাহলে এক্স প্লাস 3। এখন আমি যে লবটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করছি, এখন এটা ফর্মুলাটা লিখতে হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আছে এক্স ইন্টু এক্স মাইনাস 3। তাহলে আমি এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ারের ফর্মুলাটা লিখছি এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। এখন নিচে এক্স প্লাস 3 গুণাকার আছে, উপরে এক্স প্লাস 3 গুণাকার আছে, তাহলে উপরে থাকে এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স। তাহলে এটাই আমাদের কি অ্যান্সার। এখন আমরা গণক প্রশ্নের সমাধানটা করব।
দেখো গণকে দেওয়া আছে 4m² - 9 ডিভাইডেড বাই 2m² প্লাস 3m। এখন আমরা উপরটা কিন্তু দেখতেছি সূত্র করা যাবে। সূত্র কিভাবে করা যাবে, যেহেতু m² আছে আমাদের শুধু b² লাগবে। নিচেও কিন্তু দেখো m এর উপর স্কয়ার আছে, তাহলে তোমরা এটাও তো চিন্তা করতে পারো, নিচেও তো স্কয়ার আছে, আমরা কেন এটাকে b² করতে পারবো না? কারণ নিচে এই পাশেও আরেকটা m আছে, নিচে এই পাশে আরেকটা m আছে, এই কারণে আমরা এটাকে সূত্র করতে পারবো না। কারণ একই চলক দিয়ে তো কোনো সূত্র হয় না, হয়তো mn থাকতে হবে, নাহলে fp থাকবে, দুইটা চলক থাকতে হবে, একটা চলক দিয়ে সূত্র করা যায় না। তাহলে এখন আমরা উপরেটা যেহেতু সূত্র করব, এদিকে m² আছে আর এদিকে শুধু আমাদের একটা b² লাগবে। আমরা এই যে খ নং প্রশ্ন সমাধান করতে দেখছি 9 কে আমরা কিভাবে b² বানাইছি, 3² দিয়ে আমরা 9 লিখছি। তাহলে আমরা 9 কে লিখতে পারি 3² = 9। আর একটা বিষয়, এদিকে m এর পাশে কি আছে, 4 আছে, যেহেতু এখানে m এর সাথে 4 আছে তাহলে আমাদের স্কয়ারটা 4 এর উপর আনতে হবে। আমরা জানি যে সহগ থাকলে সহগের উপর আমাদের পাওয়ারটা আনতে হয়, তাহলে আমরা স্কয়ারটা যদি ডিরেক্ট 4 এর উপর আনি তাহলে আমাদের কিন্তু মানটা পরিবর্তন হয়ে যায়। এই কারণে আমাদের সহগটাকে কি করতে হবে, প্রথমে ছোট করতে হবে। আমরা জানি 2² = 4, তাহলে আমরা 4 এর পরিবর্তে কি লিখতে পারি, 2। তাহলে আমরা এদিকে লিখবো 2m²। তাহলে ব্র্যাকেটটা যখন আমরা উঠে ফেলবো তখন m এর উপর স্কয়ার হলে m², 2 এর উপর স্কয়ার হলে 4, তাহলে আমাদের মান ঠিক থাকে। আর আমরা 9 কে লিখতে পারি 3²। তাহলে আমরা দেখতেছি আমাদের লবের মধ্যে সূত্র হয়ে গেছে, a² - b² আমরা করে ফেলছি। আর নিচে দেখি আমরা কিন্তু সূত্র করা যাবে না, কারণ একই চলক উভয় পদে আছে, যোগ চিহ্নের ওই পাশেও n এই পাশে n, তাহলে আমরা এটাকে সূত্র করতে পারবো না। কিন্তু দেখেছি আমাদের দিকে কমন যায়, এই পাশে একটা m আছে, এই পাশে দুইটা m, তাহলে আমরা একটা m কমন নিব, একটা m কমন নিলে এই পাশে থাকে 2m প্লাস এই 3m কমন নিলে থাকে 3m। এখন যেহেতু উপরেরটাকে আমরা সূত্র করছি, এখন আমরা এই সূত্রের ফর্মুলা লিখবো। তাহলে 2m প্লাস 3 ইন্টু 2m মাইনাস 3, a প্লাস b ইন্টু a মাইনাস b আমরা ফর্মুলাটা লিখছি, আর নিচে থাকে m ইন্টু 2m প্লাস 3। এখন দেখো 2m প্লাস 3 গুণ আকারে আছে, 2m প্লাস 3 নিচে গুণ আকারে আছে, তার উপরে থাকে 2m মাইনাস 3, নিচে থাকে শুধু m। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা বীজগণিত ভগ্নাংশ লঘুকরণের টাইপ 6 দেখব। টাইপ 6 এ আছে সূত্র থেকে ফর্মুলা, ফর্মুলা থেকে সূত্র, অর্থাৎ আমরা টাইপ 3 আর 4 এই দুইটা মিক্স করে হয়েছে টাইপ 6, অর্থাৎ এদিকে সূত্র থাকবে ফর্মুলাও থাকবে। তখন আমাদের কাজ হবে সূত্রকে ফর্মুলাতে নিব আর ফর্মুলাগুলোকে সূত্রে কনভার্ট করব। এখন আমাদেরকে বুঝতে হবে যে কোন অংশটা ফর্মুলাতে আছে আর কোন অংশটা সূত্রে আছে। যে অংশটা ফর্মুলাতে থাকবে ওটাকে আমরা সূত্রে রূপান্তর করব, আর যে অংশটা সূত্রে আছে ওটাকে আমরা ফর্মুলাতে রূপান্তর করব। এখন দেখো এই যে ক নং প্রশ্নে আমরা দেখতেছি যে লবটা, এই লবটা কিন্তু ফর্মুলাতে আছে, এই লবটা আছে ফর্মুলাতে, আর নিচের যে হরটা এটা আছে তোমার সূত্রে। তাহলে আমরা সূত্রটাকে ফর্মুলা করব আর ফর্মুলাটাকে সূত্র করব। তাহলে প্রথমে দেখি এদিকে কিন্তু পুরোটাই একদম সেম টু সেম ফর্মুলার মতো নাই। এদিকে a² আছে কিন্তু 2ab নাই, আবার b² নাই। কিন্তু আমরা কিন্তু এটাকে আগে ফর্মুলাতে কনভার্ট করতে পারি কিভাবে, এই যে x², তো যেহেতু x এর সাথে কোনো সহগ নাই তাহলে আমরা x কে a ধরতে পারি, আর আমাদের শুধু b লাগবে। এখন আমরা 25 কে কি লিখতে পারি, কি 5², কারণ আমরা জানি 5² = 25। তাহলে আমরা এদিকে লিখতে পারি 25, 25 এর পরিবর্তে 5²। তাহলে আমি দেখতেছি আমি এও পাইছি বিও পাইছি, এখন আমাদের শুধু মাঝখানে 2ab দরকার। তাহলে আমি এটাকে a ধরে এটাকে b ধরে 2ab রাখতে পারি, 2ab। তাহলে দেখো x² প্লাস 2ab, এই দুইয়ের সাথে 5 গুণ করো, 5 দুগুণে 10, 10x, আর প্লাস 5² মানে 25, অর্থাৎ আমার এই অংশটা আমি ফর্মুলাতেও কনভার্ট করছি আর আমার অঙ্কের মানও পরিবর্তন হয়। এখন নিচের অংশটা যেহেতু দেখতেছি এদিকে x² আছে, সেম এটাকে আমি সূত্রে করব। কিভাবে করব, x², 25 কে আমরা লিখতে পারি 5²। তাহলে আমি সূত্রটাকেও কি করছি, মানে এই অংশটাকে সূত্রে কনভার্ট করছি, লবটাকে ফর্মুলাতে কনভার্ট করছি, হরটাকে সূত্রে কনভার্ট করছি। এখন এই ফর্মুলাটা কোন সূত্রের ফর্মুলা, a² প্লাস 2ab প্লাস b², অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার এর ফর্মুলা। তাহলে আমরা x কে a ধরছি, 5 কে b ধরছি, তাহলে a প্লাস b হোল স্কয়ার। আর নিচে আছে কি, যেহেতু এটা সূত্র আমরা সূত্রকে ফর্মুলাতে কনভার্ট করব, ফর্মুলাকে সূত্র, এই ফর্মুলাটাকে আমরা সূত্র করছি, এখন এই সূত্রটাকে আমরা ফর্মুলা করব। এটার ফর্মুলা কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। যেহেতু উপরে x প্লাস 5 দুইটা আছে গুণ আকারে, তাহলে আমরা লিখবো x প্লাস 5 ইন্টু x প্লাস 5, আর নিচে আছে x প্লাস 5 ইন্টু x মাইনাস 5। উপরে x প্লাস 5 গুণ আকারে, নিচে x প্লাস 5 গুণ আকারে, তাহলে কি থাকে, x প্লাস 5 থাকে উপরে আর নিচে থাকে x মাইনাস 5।
তাহলে আমরা এটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ, অর্থাৎ আমরা ফর্মুলাটাকে সূত্র করব আর সূত্রটাকে ফর্মুলা করব। এখন খ নং প্রশ্ন সেম, দেখো আমাদের যে লবে দেওয়া আছে এম কিউব মাইনাস এন কিউব আর হরে দেওয়া আছে এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার। তাহলে আমরা বুঝতে পারতেছি যে লবটা এখন সূত্রে আছে আর তোমার হরটা ফর্মুলাতে আছে। তাহলে আমরা যেহেতু আমাদের এই লবটা সূত্রে আছে, আমরা সূত্রটাকে ফর্মুলা করব। তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউবের, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে এই যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই এ কিউব প্লাস বি কিউব কিন্তু আরো একটা ফর্মুলা আছে। এটা কি? এ কিউব প্লাস বি কিউবের আরো একটা ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এখন আমরা এই ফর্মুলাটা কেন ইউজ করি নাই? কারণ আমরা জানি ভগ্নাংশ লঘুকরণের ক্ষেত্রে আমাদের যে গুণক, যে গুণ আকারে যে ফর্মুলাগুলো থাকে ওগুলো আমরা বেশি ইউজ করি। এই কারণে আমরা যখনই নিজে থেকে সূত্র থেকে ফর্মুলাতে যাব তখন আমরা ওই গুণ আকারে যে সূত্রগুলো থাকে ওইগুলোকে ব্যবহার করবো। যেহেতু এই সূত্রটা যোগ বিয়োগ আকারে আছে এই কারণে আমরা এটাকে নেই। আমরা যে সূত্রটা, যে ফর্মুলাটা গুণ আকারে আছে যেমন এটা, আমরা এটাকে নিচ্ছি। তাহলে আমরা এই যে এ কিউব মাইনাস বি কিউবের পরিবর্তে আমরা এই ফর্মুলাটা লিখতে পারি। তাহলে কি ফর্মুলাটা? এম প্লাস এন এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, অর্থাৎ এম কিউব মাইনাস এন কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এখন নিচে দেখো, নিচে আমাদের কি আছে? এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার। এটা পুরোটাই কিসের ফর্মুলা? এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ারের। এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা দেখে বুঝতেছি এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। যেহেতু এ হচ্ছে এম আর বি হচ্ছে এন, তাহলে আমরা লিখতে পারি এম মাইনাস এন হোল স্কোয়ার, এম মাইনাস এন হোল স্কোয়ার। এটা হচ্ছে এ মাইনাস বি, যেহেতু এদিকে মাইনাস আছে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা এটার এই ফর্মুলার পরিবর্তে সূত্র কি লিখতে পারি? এম মাইনাস এন হোল স্কোয়ার। তাহলে আমরা এই এম কিউব মাইনাস এন কিউবকে প্রথমে এই সূত্রটাকে ফর্মুলাতে লিখছি, যে ফর্মুলাটা গুণ আকারে ছিল। তারপর আমাদের হরে ছিল ফর্মুলা, এটাকে আমরা সূত্রে লিখছি। কিসের সূত্র? এ কিউব মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা লিখছি এম মাইনাস এন হোল স্কোয়ার। এখন যেহেতু এম মাইনাস এন এর উপর হোল স্কোয়ার আছে, অর্থাৎ এম মাইনাস এন দুইটা গুণ আকারে আছে, এম মাইনাস এন ইন্টু এম মাইনাস এন, উপরে আছে এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। উপরে একটা এম মাইনাস এন গুণ আকারে আছে, নিচে একটা গুণ আকারে আছে। তার উপরে কি থাকে? আর উপরে থাকে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, নিচে থাকে এম মাইনাস এন। এটাই আমাদের অ্যান্সার। আশা করি আজকের ট্যাগগুলো তোমরা সহজেই বুঝতে পারছো। আমার বোঝানোর ধরন তোমাদের কেমন লাগে এবং কোন জায়গাটা তোমরা বুঝতে পারো নাই সেটা তোমরা কমেন্টে জানিয়ে দাও। আর এই ভিডিওটা যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা আর লিওমেন স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। ইনশাআল্লাহ পরের ভিডিওগুলোতে সামনের ট্যাগগুলো নিয়ে আলোচনা করা হবে। তাহলে আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ।